আপনি কি জানেন বিশ্বকাপ ফুটবলের সেই বিখ্যাত ট্রফিটি আসলে পুরোপুরি সোনা দিয়ে তৈরি নয়? তাহলে এটি কি দিয়ে বানানো হয়? ভেতরে কি সলিড সোনা আছে নাকি শুধু সোনার প্রলেপ? আর কেন এই ট্রফি তৈরির সময় এটিকে বিশেষ অ্যালকোহলের মধ্যে ডুবিয়ে রাখা হয়? আর শুধু তাই নয়, যে ট্রফির জন্য পৃথিবীর সেরা সেরা ফুটবলাররা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে, যার একটি ঝলক দেখার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করে, সেই ট্রফির পেছনে লুকিয়ে আছে একটি অবিশ্বাস্য রহস্য, শত বছরের ইতিহাস এবং এমন এমন কিছু কারিগরি ও প্রযুক্তি যা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো বিশ্বকাপ ট্রফি আসলে কি দিয়ে এবং কিভাবে তৈরি হয়, এর ভেতরে কি আছে, কেনই বা এর দাম শত কোটি টাকার চেয়েও বেশি বলে ধরা হয়। তারপর আমরা জানবো এই বিশ্বকাপ ট্রফি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া শুরু থেকে একদম শেষ পর্যন্ত। তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি মনিরুল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন অজানাকে জানা। তো চলুন শুরু করা যাক। প্রথম বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল 1930 সালে। সেই সময় কেউ কল্পনাও করতে পারেনি যে একদিন এই টুর্নামেন্টটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরে পরিণত হবে। বিশ্বকাপ মানেই পৃথিবীর সেরা ফুটবল দলদের লড়াই, আর সেই লড়াইয়ের সবচেয়ে বড় পুরস্কার হলো বিশ্বকাপ ট্রফি। কিন্তু আজ যে ট্রফিটিকে আমরা চিনি, শুরু থেকেই কি সেটিকেই ব্যবহার করা হতো? উত্তর হলো না। বর্তমান ট্রফিটির আগে বিশ্বকাপে ব্যবহার করা হতো জুল রিমেমের ট্রফি। ফিফার সাবেক সভাপতি জুল রিমের সম্মানে 1946 সালে ট্রফিটির নামকরণ করা হয়। সেই ট্রফিতে একটি দেবীর মূর্তি ছিল, যিনি বিজয়ের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। তখন নিয়ম ছিল যে কোনো দেশ যদি 3বারের বেশি বিশ্বকাপ জিতে, তাহলে সেই ট্রফিটি স্থায়ীভাবে তাদের কাছে চলে যাবে। 1977 সালে ব্রাজিল 3বারের বিশ্বকাপ জয়ের মাধ্যমে সেই অধিকার অর্জন করেন। এর ফলে ফিফাকে নতুন ট্রফি তৈরির পরিকল্পনা করতে হয়। কিন্তু তারা এমন একটি ট্রফি চেয়েছিলেন যা হবে আধুনিক, নতুন এবং বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কারের উপযুক্ত প্রতীক। 1971 সালে ফিফার নতুন ট্রফির ডিজাইন তৈরির জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভাস্কর্য শিল্পী এবং ডিজাইনাররা নিজেদের সেরা ডিজাইন জমা দেন। মোট 53টি ডিজাইন বিচারকদের সামনে উপস্থাপন করানো হয়। প্রতিটি ডিজাইন ছিল ভিন্ন ধারণার উপর ভিত্তি করে তৈরি। কেউ ফুটবলকে গুরুত্ব দিয়েছেন, কেউ আবার বিজয়কে। তবে সবগুলোকে পেছনে ফেলে বিজয়ী হন ইতালি শিল্পী সিলভিও গাজানিগা। তার তৈরি নকশাই আজকের বিখ্যাত ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি। প্রথম দেখায় ট্রফিটি শুধু একটি সুন্দর সোনালী ভাস্কর্য মনে হতে পারে, কিন্তু এর প্রতিটি অংশের পেছনে রয়েছে বিশেষ অর্থ। ট্রফিটির ওপর অংশে দেখা যায় দুজন মানুষের অবয়ব। তারা নিজেদের শক্তি এবং সাফল্যের মাধ্যমে পৃথিবীকে মাথার উপরে তুলে ধরেছে। এটি মানুষের অর্জন, সংগ্রাম এবং বিজয়ের প্রতীক। গাজানিগা চেয়েছিলেন যে ট্রফিটি যেন কোনো কাল্পনিক সুপারহিরো নয়, বরং সাধারণ মানুষের অসাধারণ সাফল্যের প্রতীক হয়। ট্রফিটির নিচে ব্যবহার করা হয়েছে সবুজ রঙের মেলাকাইট পাথর। এই পাথরের সবুজ রং ফুটবল মাঠের ঘাসকে প্রতিনিধিত্ব করে। এই কারণে ট্রফিটি শুধু একটি পুরস্কার নয়, বরং পুরো ফুটবল বিশ্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বর্তমান বিশ্বকাপে ট্রফির উচ্চতা 36.8 সেন্টিমিটার বা প্রায় 14.5 ইঞ্চি। এটির ওজন প্রায় 6.1 কেজি। ট্রফিটি 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি। প্রথম দেখায় এটি ছোট মনে হলেও হাতে তুললে এর ওজন সহজেই অনুভব করা যায়। বিশ্বকাপ জয়ের পর খেলোয়াড়দেরকে ট্রফি উঁচু করে ধরে রাখতে দেখা যায়, কিন্তু অনেকেই জানেন না যে এটি তুলনামূলকভাবে বেশ ভারী একটি ট্রফি। 2002 সালে এক সাক্ষাৎকারে সিলভিও গাজানিগা বলেছিলেন যে ট্রফিটির ধারণা তার মাথায় আসে মানুষের আবেগ, সংগ্রাম এবং বিজয়ের গল্প থেকে। কিন্তু মজার বিষয় হলো, তিনি ট্রফিটির ডিজাইনার হলেও এর কিন্তু মালিক ছিলেন না। ফিফার নিয়ম অনুযায়ী ট্রফির সমস্ত ডিজাইনের অধিকার ফিফার কাছেই থাকে। ফলে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ট্রফিটির ডিজাইনার হলেও তিনি এর স্বত্বাধিকার পায়নি। 2016 সালে এই কিংবদন্তি শিল্পী পৃথিবীকে বিদায় জানান। অনেকেই মনে করেন যে বিশ্বকাপ জয়ী দল আসলে ট্রফিটি চিরদিনের জন্য নিজেদের কাছে রাখে, কিন্তু বাস্তবে কিন্তু বিষয়টি ভিন্ন। বর্তমানে আসল ট্রফিটি সংরক্ষিত আছে ফিফা ওয়ার্ল্ড ফুটবল মিউজিয়ামে। বিশ্বকাপ জয়ী দলকে আসলে ট্রফিটি শুধুমাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া হয়। পরবর্তীতে সেটা আবার ফিরিয়ে নেওয়া হয়। দলগুলো নিজেদের জন্য বিশেষভাবে তৈরি একটি প্রতিরূপ ট্রফি পায়। এইভাবে আসল ট্রফির নিরাপত্তা নিশ্চিত হয়। চলুন এবার জেনে নেওয়া যাক সবচেয়ে আকর্ষণীয় অংশ, ট্রফি তৈরির পুরো প্রক্রিয়া। প্রথমে ডিজাইন অনুযায়ী একটি বিস্তারিত ত্রিমাত্রিক মডেল তৈরি করা হয়। এরপর কারিগররা ধাতুর ওপর হাতে হাতে সূক্ষ্ম নকশা ফুটিয়ে তোলেন। এই ধাপে সামান্য ভুলও
পুরো কাঠামোকে নষ্ট করে দিতে পারে। তাই প্রতিটি অংশ অত্যন্ত সতর্কতার সাথে তৈরি করা হয়। এরপর ট্রফির গায়ে বিশেষ যন্ত্রের সাহায্যে ঘষা মাজা করা হয়। এতে পৃষ্ঠ আরো মসৃণ এবং উজ্জ্বল হয়ে ওঠে। পরবর্তী ধাপে ব্যবহার করা হয় আল্ট্রাসনিক ক্লিং প্রযুক্তি। পরিষ্কার করার পর শুরু হয় সবচেয়ে মূল্যবান ধাপ। ট্রফির গায়ে অত্যন্ত নিখুঁতভাবে 18 ক্যারেট সোনার স্তর প্রয়োগ করা হয়। কারিগররা নিশ্চিত করেন যে প্রতিটি অংশ সমানভাবে চকচকে এবং নিখুঁত দেখায়। এরপর ট্রফিকে বিশেষ অ্যালকোহল ভিত্তিক দ্রবণে পরিষ্কার করা হয়। এর উদ্দেশ্য হলো ট্রফির ওপরে ভাগে থাকা আঙ্গুলের ছাপ, তেল কিংবা ক্ষুদ্র কণাগুলিকে দূর করা। সবকিছু সম্পূর্ণ হওয়ার পর শুরু হয় চূড়ান্ত নিরীক্ষণ। বিশেষজ্ঞরা ট্রফির প্রতিটি কোণা, প্রতিটি রেখা এবং প্রতিটি খোদাই পরীক্ষা করেন। শতভাগ নিখুঁত না হলে ট্রফিটি অনুমোদন পায় না। বিশ্বকাপ ট্রফি শুধু সোনা দিয়ে তৈরি বলেই একে মূল্যবান বলা হয় না। এর প্রকৃত মূল্য লুকিয়ে আছে এর ইতিহাস, মর্যাদা এবং প্রতিকৃত গুরুত্বের মধ্যে। বিশ্বের কোটি কোটি ফুটবলারদের স্বপ্ন, লক্ষ লক্ষ দর্শকদের আবেগ এবং প্রায় এক শতাব্দীর ফুটবল ইতিহাস এই ট্রফির সাথে জড়িয়ে আছে। তাই অনেক বিশেষজ্ঞদের মতে এর প্রকৃত মূল্য টাকা দিয়ে পরিমাপ করা প্রায় অসম্ভব। কারণ শুধু এটি একটি ট্রফি নয়, এটি ফুটবল বিশ্বের সবচেয়ে বড় স্বপ্নের প্রতীক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম অজানা বিষয়কে আরো জানার জন্য।